তো হ্যালো গাইস, দিস ইজ দ্য ইমপ্রম্পটু রাইডার। অবাক হচ্ছে হয়তো আমি এইভাবে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো জিনিসটা হচ্ছে যে আমার নেক্সট যে কটা ক্লিপস তোমরা দেখতে চলেছো ওইগুলো হচ্ছে দ্য অনলি ক্লিপস উইচ আই হ্যাভ রিটার্নের, মানে দার্জিলিং থেকে ফেরার পথের এই কটা মিনিটেরই আমার কাছে ক্লিপ ছিল। তার কারণ এটাই যে আমার কাছে আর স্পেস ছিল না আমার Insta360 ক্যামেরায়। অ্যাকচুয়ালি আমি প্রিপেয়ার ছিলাম সব কিছুর জন্য, যে ব্যাটারি শেষ হলে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবো, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেবো, বাট আমার মাথায় ছিল না যে একটা 256 জিবির মেমোরি কার্ড পুরো ভরে যাবে। আর দোষ অনেকটা আমারও ছিল, বিকজ আমার তখনও মাথায় ছিল না যে এরমও হতে পারে যে ভাই আমি স্পেসে রান আউট হয়ে যাব। মানে অন্য ব্লগাররা যেমন কি মোমেন্টসগুলোকে ক্যাপচার করে, রাস্তা আছে এই রাস্তার কল আউট দিয়ে দেয় যে এই রাস্তাটা এই দিক দিয়ে যায়, ওই রাস্তাটা ওই দিক দিয়ে যায়, আর আমি হচ্ছি যা পাই রেকর্ড করতে থাকি। আর দার্জিলিংয়ের সিনিক বিউটি এত ভালো যে আমি আর মানে ক্যামেরাটা বন্ধ করবো কি, যে মোমেন্টটা বন্ধ করছি মনে হচ্ছে আবার চালাই। তো যাই হোক, এই করে আমার স্পেস কিছুই ছিল না মেমোরি কার্ডে। আমি মেমোরি কার্ড অনেক খুঁজেছি দার্জিলিংয়ে, শিলিগুড়িতে আমি পাইনি মেমোরি কার্ড খুব একটা, মানে যা পাচ্ছিলাম সব ডুপ্লিকেট ফার্স্ট কপি। তো এই করেই আমার আর রেকর্ড করা হয়নি। তো আই হোপ তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে, এই ক্লিপসগুলো যেটুকু আছে ওইটুকু ভালো লাগবে। আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফেরার দিন খুবই একটা ভয়ানক দৃশ্য আমরা দেখেছি, কুয়াশায় ভরা। সেটা আমি ক্যাপচার করতে পারিনি, ওইটা আমার সবথেকে বড় আক্ষেপ রয়ে যাবে। আমি হয়তো সবাইকে আমি মুখেই প্রকাশ করতে পারবো কী হয়েছে, কিন্তু আমি ভ্লগের মাধ্যমে আর দেখাতে পারবো না। আমি হয়তো শুধু দার্জিলিংয়ের ভালো দিকটাই তুলে ধরতে পারলাম, কিন্তু যে ফেরার সময় যে সিকিমে ফ্লাড হয়েছিল ওর যে ইম্প্যাক্টটা দার্জিলিংয়ে হয়েছিল, যার জন্য বৃষ্টি হয়, সেই জিনিসটা আমি আর দেখাতে পারবো না। এইটাই আমার আক্ষেপ রয়ে গেল। যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমরা এই ভিডিওটাকে এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অ্যান্ড যদি নতুন থাকো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওই সাবস্ক্রাইব বাটনটা না টিপে যেও না। আমি এটাই রিকোয়েস্ট করব যে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওগুলো। আগামীকাল আরও অনেক ভালো ভালো রাইডস আসতে চলেছে, আই ক্যান প্রমিস দ্যাট। অ্যান্ড দেখা হবে নেক্সট আরও কোনো ভালো কোনো ভ্লগে। এখন মাইকও আছে, সো অসুবিধা নেই। এই যে হোটেল মোনালিসা VSTM। ঠিক আছে, বেরোবো, নতুন হোমস্টেতে যাবো। এই হোটেল থেকে যাচ্ছি, তার সামনে ইউটার্ন নিই, এই বেরোলাম। ওভারঅল রিভিউ হোটেলটার ভালো, রুমসগুলো খুবই ভালো, ওপরে বাঙ্কার বেড আছে, খুব এস্থেটিক রুমস, খুবই ভালো। বাট পার্কিং নেই এখানে কোনো হোটেলে, এই হোটেল বলে না, কোনো হোটেলেই পার্কিং নেই। এই একটা বহুত বড় মাইনাস পয়েন্ট। দাদা একটু হেল্প করে দেবেন, গাড়িটা ঘোরাবো, মানে ঘোরাবো। হ্যাঁ ঘোরাবো। সামনে কি প্লেন আছে? भाई भैया थोड़ा हेल्प कर देंगे, पीछे खींचने में थोड़ा हेल्प कर देंगे। बोलिए ना। ये मुझे गाड़ी उधर घुमाना है, थोड़ा पीछे हेल्प कर देंगे खींचने में। हाँ थोड़ा खींच दीजिए भैया, बहुत हेल्प हो जाएगा।
good. বেশিক্ষণ রেকর্ড করবো না, ওই কম আছে, একবার ওখানে গিয়েই কথা বলছি। হ্যাঁ যাচ্ছি নতুন হোমস্টের দিকে। কতবার ঘুরতে হয় দেখি, এইবার আর রেকর্ড করবো না ক্যামেরায় ঘোরাটা। আগের বার 3 বার ঘুরেছি, সেটা রেকর্ডেড ছিল, মেমোরি খেয়েছে, এমনি মেমোরি খুবই কম। সো লেটস মিট ইউ অ্যাট দ্য নিউ হোমস্টে। একটা দৃশ্য দেখলাম, অসাধারণ অসাধারণ। রাখলাম গাড়ি, ঠিক আছে, রাখলাম গাড়ি, ওরা আসুক। আপডেট অ্যাজ অফ নাও 2 মিনিটের রেকর্ডিং আছে। তো ইটস ট্রিপ এ 705.8 কিলোমিটার, অলমোস্ট 706 কিলোমিটার। দার্জিলিং থেকে বেরোচ্ছি। ট্রিপ মিটারটা রিসেট করে দিচ্ছি, ট্রিপ মিটার এ রিসেট করে দিলাম। এখন বাজে 10:17, আমরা বেরোচ্ছি। বৃষ্টির জন্য 7টার সময় বেরোনোর কথা ছিল, বাট বৃষ্টির জন্য হয়নি। আমার ইনস্টা ফিজিক্সের রোল নেই, তো আমি কতটা পারবো আমি জানি না। So please subscribe, whatever.